রাধে রাধে ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি রূপা এসে পড়লাম আবার নতুন একটি ব্লগ নিয়ে। আপনাদের সবাইকে আমার চ্যানেল আমার সোনা সংসারে স্বাগত। তো ফ্রেন্ডস, হয়তো আপনারা ভাবছেন এটা আমি কি করছি। সকাল সকাল চা খেয়ে প্রথমে এই কাজটা করছি। এইখানে চাল, ডাল, সবজি ধোয়া জল আছে, ভাতের মাড় আছে। কাল আমি জমা করে এই বাকেটে রেখে দিয়েছিলাম। আমি প্রায় এমন করি, এগুলো জল আমি ফেলি না, জমা করে বাকেটে রেখে দিই। আমি আগেও আপনাদেরকে ব্লগে বলেছি যে এভাবে আমি এই জমা করে রেখে তারপর গাছে দিয়ে দিই। তাতে কি হয়, গাছগুলো কিন্তু অনেক হেলদি হয়। আমি যখন থেকে এভাবে দিচ্ছি না, আমি প্রুফ পেয়েছি, অনেক সুন্দর হয়ে উঠে গাছগুলো। তো এখানে আপনাদেরকে আমি বলেছি আমি কি কি এক্সট্রা লাগিয়েছি নতুন নতুন। তো মরিচ গাছ আছে, বেগুন গাছ, টমেটো গাছ। তো এগুলোতে আমি দিয়ে দিচ্ছি জলগুলো। তারপর আমি আপনাদেরকে আগেও বলেছি যে চা খাওয়ার পরে যে চা পাতা তো থাকে, ওইটা আমি ধুয়ে রেখে দিই জমা করে। তো কয়েকদিনের জমা হয়ে গেলে এগুলো চা পাতিগুলো গাছের গুঁড়োতে দিয়ে দিই। তো এইভাবে করে এই যে দেখুন, এই যে কমলার খোসাগুলো দিয়েছি। তো কোনো ফ্রুটস খাওয়ার পরে এই যে খোসাগুলো গাছের গুঁড়িতে দিয়ে দিই। এমন করে আপনারা সবজির খোসাগুলোও দিতে পারেন। আমি না সবজির খোসা খুব কমই দিই, মানে সবজির খোসাগুলো এমন করে দিলে হবে না। সবজির খোসাগুলো ছোট ছোট করে কেটে তারপর একটু গুঁড়ো গুঁড়ো করে তারপর দিতে হয়। তো এতে না অনেক সময়ের দরকার, আর আমার কাছে এত সময় থাকে না, তাই আমি সবজির খোসাগুলো দিই না। কিন্তু ওই যে ফলের খোসাগুলো দিয়ে দিই, চা পাতা দিই, আর এইভাবে জলগুলো দিই। তো এভাবে আপনারাও করবেন, দেখবেন অনেক সুন্দর হয়ে উঠে গাছগুলো। তো বন্ধুরা, এখন তো অনেক কাজ আছে আমার, তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিব। আজ না ভাবছি একটু বাজারে যাব। আমাদের এখানে ক্রিসমাস নিউ ইয়ার সময় সানডে বাজার বসে, অনলি সানডে সানডে বসে। তাই মানে ভাবছি যে আজ একটু বাজারে যাব, তাড়াতাড়ি কাজ করে শেষ করে তারপর যাব। আপনারা সঙ্গে থাকুন। তাড়াতাড়ি করে কাজটা শেষ করে খাওয়া দাওয়া করে এসে পড়েছি বাজারে। 1 ঘন্টা হয়ে গিয়েছে এসেছি, কিন্তু কিছুই শ্যুট করতে পারছি না। এত রাশ, এত ভিড়। বাজারও অনেক বড় বসেছে, আর ভিড় আপনাদেরকে কি বলবো। আর এত হাল্লা শোর হচ্ছে না, আর মানে এত ভিড়ের মধ্যে না মোবাইলটা বের করে যে একটু শ্যুট করব, এটাই আমি পারছি না। আর ভিড় হওয়ার কারণটা হয়েছে এটা, এই বাজারটা সানডে বাজার, অনলি সানডে সানডে, আর এই মাসটাই থাকবে। এই বাজারটা অনলি ক্রিসমাস নিউ ইয়ারের জন্যই হয়, আর ডিসকাউন্টও অনেক পাওয়া যায়, তাই মানে ভিড় বেশি। আর এই বাজারে না ঠান্ডার ড্রেসটাই বেশি আছে, এমনিতেও সব কিছু আছে। লেডিসের চুড়িদার, পার্স, জুতো, জ্যাকেট, সোয়েটার, চাদর সব কিছুই আছে। জেন্টসেরও সব কিছুই আছে, কিন্তু ঠান্ডার ড্রেসগুলো বেশি আর কি। তাই আজ ঠিক করেছি অনন্ত ড্রেসগুলোই কিনবো। তাই ওর ওর জন্যে জ্যাকেট, সোয়েটার, লং প্যান্ট এগুলো দেখছি। কি কি কেনাকাটি করি সব কিছুই আপনাদেরকে দেখাবো ঘরে গিয়ে। তবে ফ্রেন্ডস, বাজার থেকে আসলাম, এসে চা খেয়েছি। ভুজিয়া আর কাটা নিমকি নিয়ে এসেছিলাম বাজার থেকে। আর এখন চা খেয়ে বসেছি আপনাদেরকে কি কি বাজার করেছি দেখানোর জন্য। তো ফ্রেন্ডস, এই দেখুন, সব অনন্তর জন্যই বাজার হয়েছে আজ।
তো এই দেখুন, এই মোটা কাপড়ের সোয়েটারের মতো জ্যাকেট, এই জ্যাকেটটা কিনা হয়েছে সানডে বাজার। এটা মানে ক্রিসমাস নিউ ইয়ার জন্য এই সানডে বাজারটা করা হয়, মানে খোলা হয়। এমনিতে তো সানডেতে আমাদের এখানে বন্ধই থাকে, কিন্তু ওই যে ক্রিসমাস নিউ ইয়ার আসার আগের থেকেই সানডে বাজার শুরু হয়। তো এখানে খুব মানে কম রেটে কাপড় জামা বা জুতা যাই লাগে কিনা যায় আর কি। তবে আজ গিয়েছিলাম যে, তো এই জ্যাকেটটা নিয়েছে 300 টাকা। এই যে আরেকটা জ্যাকেট, সব ভালো ভালো আগেরও জ্যাকেট আছে, কিন্তু ছোট হয়ে যায় ওর কাপড় জামা অনেক তাড়াতাড়ি। তো এই জ্যাকেটটা কিনা হয়েছে, ক্যাপও আছে, অনেক মোটা জ্যাকেটটা। এই দেখুন, ভিতরে ভেলভেট কাপড়ের, অনেক হেভি মোটা জ্যাকেটটা। এই জ্যাকেটটা নিয়েছে 400 রুপিস। রেগুলার দোকান থেকে কিনলে প্রায় 800-900 টাকা নিয়ে নেয়। গত বছর আমি এর থেকে হালকা জ্যাকেট কিনেছিলাম, এই যে জ্যাকেটটা সামনেই আছে, এই হালকা জ্যাকেটটা কিনেছিলাম। দেখুন কোয়ালিটি ভালো, কিন্তু হালকা জ্যাকেটটা একদম হালকা। এটাই আমি কিনেছিলাম 800 টাকা দিয়ে, গত বছরের কথা বলছি। এবার এই যে সানডে বাজার থেকে এটা অনেক ভালো দামে নিয়েছি, এটা নিয়েছে 400 রুপিস। ক্যাপও আছে। দুটো ওয়ার্ম প্যান্ট এনেছি গরম কাপড়ের, অনেক মোটা কিন্তু কাপড়ের, অনেক ওয়ার্ম হবে। তো এই দুটো, একটা এই যে ব্ল্যাক কালার অনন্তর জন্য সব, এই যে একটা হোয়াইট কালার। এই দুটো লং প্যান্ট অনলি 300 রুপিস দিয়ে এনেছি, অনলি 300 রুপিস। অনন্তর নতুন জুতা গত বছর কিনা হয়েছিল, এবার মানে আর কিনতে পারছে না, খালি 2-3 বার পরেছে জুতোটা। এত ভালো জুতো, শোরুম থেকে আনা হয়েছিল, কিন্তু এবার আর পরতে পারছে না, তাই ওর জন্য জুতা এক জোড়া আনা হয়েছে। তো দেখুন অনেক ভালো কোয়ালিটির জুতা। এই জুতোটা নিয়েছে 500 রুপিস, মানে লাস্ট বলেছে, তবু আমাদের একটু চেনা জানা তো, মানে এমনিতে এই জুতোটার দাম হয়েছে 800 রুপিস বলেছিল, তবে এটা দোকান থেকেই এনেছি 450 দিয়ে এই জুতোটা কিনেছি। এটা সানডে বাজার থেকে নয়, এটা দোকান থেকেই কিনা হয়েছে। আর ক্রক্স নষ্ট হয়ে গিয়েছে, তাই ওর জন্য একজোড়া ক্রক্সও আনা হয়েছে। এটা কত নিয়েছে? 250। 400 বলেছিল, সব চেনা জানা দোকান থেকে এনেছি, তো 250 দিয়ে এই ক্রক্সটা নিয়ে এসি। তবে আজ এতটুকুই বাজার করা হয়েছে, আর শুধু অনন্তর জন্য। আসলে ওর অনেক জামা কাপড় আছে পুরানা, মানে গত বছরের নতুন নতুন জ্যাকেট, সোয়েটার, গরম কাপড়ের প্যান্ট, অনেক কিছু আছে, কিন্তু সবটাই ছোট হয়ে গিয়েছে। আর এত টাইট হয়ে গিয়েছে না, ও টাইট করতে ভালো পায় না, তাই ওর জন্যই আর শপিং করা হলো। আর এমনিতে যদি কোনোখানে যাই তো আবার কিনতেই লাগবে, তাই একটু তাড়াতাড়ি কিনে নিলাম। এখন ওর পড়তেও অসুবিধা হচ্ছে, এখন অনেক কাজ আছে ঘরে, কাজগুলো করব। কাজের আর শেষ নেই, কয়েকটা কাজ করেছি, তারপর মনে আসলো না এই যে একটা ইম্পর্টেন্ট কাজ অনেক দিন থেকে করব ভাবছি, কিন্তু সময় করে পারছি না। তো এখন ভাবছি না এই কাজটা এখনই করে দিই। তো এই দেখুন সবগুলো শাড়ি শোকেস থেকে বের করে
একটু ভাঁজগুলো উলটপালট করে আবার সুন্দর করে রাখছি। এইবার না ভাদ্র মাসে আমার সিল্কের শাড়িগুলো রৌদ্র দেওয়াই হয়নি। ভাদ্র মাসে এত বিজি হয়ে গিয়েছিলাম, তো সিল্কের শাড়ি তো কদিন পর পর একটু রোদে দিলে ভালো হয়, তো আমি কিন্তু এবার দিতেই পারি না, তাই মানে ভাঁজগুলো উলটপালট করে আবার সুন্দর করে রাখছি। আর এমনি তো এখান থেকে না কয়দিন পর পর যে আমি শাড়ি বার করি তারপর আবার উলটপালট হয়ে যায়, একটু গুছাতে লাগে, তো আমি সময়ই পাই না। তো ভাবছি না এখনই করে দিই। তো দেখুন আমার মোটামুটি হয়ে গিয়েছে উপরের থাকটা, আরও কয়েকটা শাড়ি আছে, সবগুলো ভাঁজ উলটপালট করে তারপর আবার সুন্দর করে রেখে দিচ্ছি। তো এই নিচের থাকটার অবস্থা দেখুন, এটা এখন করব না, এটা কাল আমি সময় করে করে নেব। কেন এটা করতে না অনেক সময়ের দরকার, আর আমার এখন মেন কাজ বাকি আছে ঠাকুর সেবা। তা আমি যদি এই নিচের থাকটা এখন গুছাই তবে কিন্তু আমার ঠাকুর সেবার অনেক দেরি হয়ে যাবে, তাই আমি শুধু উপরের থাকটা করব, নিচের থাকটা আমি কাল করে নেব। আর আমি এই যে শোকেছে কেন রাখি শাড়িগুলো, কেন ওই যে গডরেজে না অনন্তর বাবার আর অনন্তর কাপড় জামা এত বেশি হয়ে গিয়েছে আর জায়গা হচ্ছে না, তাই মানে সবগুলো শাড়ি আমি এই শোকেছে এই সাইডে এনে রেখে দিয়েছি। তো ফ্রেন্ডস, এই ব্লগটা আমি আর লম্বা করব না, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলটা প্লিজ করে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার নতুন একটি ব্লগে অনেক তাড়াতাড়ি। ভালো থাকুন।